আমাদের ফার্নিচারগুলো নিয়ে যখন আমরা ভিডিও করি, এই ভিডিওগুলো কোনো ভাই অথবা কোনো মা, কোনো বাবা দেখে আপনজনকে কেউ গিফট করবে, কেউ ওয়াইফকে দিবে, কেউ সন্তানকে দিবে। তো আজকে যে ফার্নিচারগুলো নিয়ে কথা বলবো, এগুলো এক মা অর্ডার করছে তার সন্তানের জন্য। প্রতিটা মাই চায় তার সন্তানকে ভালো কিছু দেওয়ার জন্য, সন্তানকে নিয়ে টেনশন করে। আমি বলি বা আপনি বলেন, যেই হোক, প্রত্যেকটা বাবা মাই চায় সন্তানকে ভালো কিছু দেওয়ার জন্য। এই জন্য তারা ফেসবুকে, ইউটিউবে সার্চ করে ফার্নিচারগুলো কোন দোকান থেকে দিলে আমার মেয়ে খুশি হবে, আমার মেয়ের বাড়ির লোকজন ভালো বলবে। তো এমন এক মা, যিনি সাভার থেকে, সে সুদূর সাভার থেকে আমাদের শোরুমে এসেছিল সন্তানের জন্য ভালো কিছু ফার্নিচার দেওয়ার জন্য। তো আজকে সেই ফার্নিচারগুলো নিয়ে কথা বলবো। উনি যখন আমাদের শোরুমে এসেছিলেন, এসে আমাকে বলেছিল, বাবা আমার মেয়ের জন্য ফার্নিচার দেবো, ভালো কিছু দিও তুমি। তো এরকম যখন সুন্দর করে কথা বলে নিজেও কিন্তু ঠিক থাকতে পারি না, কারণ মা বাবা যখন এসে বলে যে মেয়েকে দিব অনেক কষ্টের টাকা, তখন চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। যখন উনি এই কথাগুলো বলছিল, তখন কিন্তু তার চোখে মুখে কিন্তু কান্নার একটা ঝলমলে ঝলমলে ভাব ছিল, একটা পানি চলে আসছিল। যাই হোক, তার মেয়ের জন্য কী কী ফার্নিচার আমাদের কাছে অর্ডার করলো সেগুলো নিয়ে কথা বলবো এবং বিস্তারিত বলবো। চাইলে আপনিও কিন্তু অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন। প্রথম কথা বলবো হচ্ছে বেড নিয়ে। আমরা ফার্নিচার কেনার আগে সর্বপ্রথম কিন্তু একটা জিনিসই আমাদের মাথায় থাকে, সেটা হচ্ছে বেড। আমাদের বেডটা কেমন হবে, একটু ইউনিক যদি না হয়, অন্যের থেকে একটু বেটার চিন্তা করি আমরা। এখন যে বেডটি নিয়ে কথা বলতেছি, এই বেডটির নাম হচ্ছে সূর্যমুখী বেড বলি আমরা। আর এই নামগুলো আমরা এই জন্যই বলি, কারণ সূর্যমুখী ফুলের মতো, তাই আমরা একটা নাম দিই সূর্যমুখী বেড। এই বেডটি আমরা করেছি সম্পূর্ণ চিটাগং সেগুন ম্যাটেরিয়াল দিয়ে এবং হ্যান্ড পলিশ করা হয়েছে। ট্রেডিশনাল, আপনারা দেখতেন আগে যে হাতে পলিশ করা হতো, এখন তো অনেক ধরনের কালার বের হয়েছে। তো ওই মা আমাদের ওনার মেয়ের জন্য হ্যান্ড পলিশের একেবারে ট্রেডিশনাল পলিশের ফার্নিচার নিয়েছেন বেড। তো এই বেডটি হচ্ছে সূর্যমুখী একটি বেড। 3 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে, হাতে নকশা করা হয়েছে। নকশা দুইভাবে করা হয়, একটা হাতে করা হয়, একটা মেশিনে করা হয়। দোনোটাই ভালো, কিন্তু জীবন্ত হয় হচ্ছে হাতের নকশাগুলো, আর মেশিনেগুলো একটু ভাষা ভাষা হয়। তো ওনার মেয়ের ঘরে কোন খাটটা সুন্দর হবে, অনেকগুলো খাট ছিল, সেখান থেকে এই সূর্যমুখী খাটটি উনি পছন্দ করেছেন। তো এটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটি বেড, সম্পূর্ণ 3 ইঞ্চি সলিডের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে এবং হ্যান্ড পলিশ করা হয়েছে। বিছানা গর্জন কাঠ দিয়ে করা হয়েছে, ঢাসাগুলো গর্জনের দেওয়া হয়েছে, এতে করে অনেক টিকসই এবং মজবুত হয়েছে। তো এই চমৎকার খাটটি হচ্ছে হ্যান্ড পলিশ করা 6 ফিট বাই 7 ফিট। আমি প্রাইসগুলো শেষে বলে দিচ্ছি। প্রতিটা মাই তো চায় সন্তানকে ভালো কিছু দিবে, সুন্দর একটা জিনিস দিবে, সবাই ভালো বলবে, সুন্দর বলবে। আর প্রতিটা নারীও কিন্তু চায় আমার ঘরটাকে আমি ক্যাবিনেটের মতো, মানে ক্যাবিনেট কিন্তু প্রতিটা আপুরই শখ। তো উনি যে ক্যাবিনেটটি নিয়েছেন, এটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট ক্যাবিনেট, একটি গ্লাসের ক্যাবিনেট, চমৎকার একটি ক্যাবিনেট। এই ক্যাবিনেটটি কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা, ভিতরে গামারি কাঠ ইউজ করা হয়েছে, 10 মিলি গ্লাস ইউজ করা হয়েছে। আপনাদের নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো, সিরামিক্সের আইটেমগুলো, শোপিসগুলো আপনি অনায়াসে রাখতে পারবেন। উপরে 3টা লাইট আছে, খুব চমৎকার লাগবে যখন আপনি রাতের বেলা জ্বালাবেন। খুবই ইউনিক এবং স্পেশালি খুব সুন্দর করে কিন্তু উনি ম্যাচিং করে নিয়েছেন। এই ক্যাবিনেটটি হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা, হ্যান্ড পলিশও করা হয়েছে। এবার কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে। ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটি পার্ট। আমরা বাইরে গেলে, কারো দেখা করতে গেলে, বেড়াতে গেলে আমাদের এটা ইম্পর্টেন্ট লাগবেই। তো ড্রেসিং টেবিল কেউ গোল নেয়, কেউ লম্বা নেয়। এই চমৎকার ড্রেসিং টেবিলের ভিতরে গামারি কার্ড ইউজ করা হয়েছে এবং হ্যান্ড পলিশ করা হয়েছে। এটার একটা ফ্যাসিলিটি হচ্ছে, আপনি যখন দেখবেন তখন দেখাও যাবে এবং খুললে কিন্তু ভিতরে অনেক কিছু রাখতে পারবেন, অর্গানাইজ করে রাখতে পারবেন। যেহেতু আপুদের অনেক মেকআপ থাকে, সবাই চায় মেকআপ টেকআপ কিনবে, স্টোর করে রাখবে। তো এই ড্রেসিং টেবিলটির ভিতরে কিন্তু স্টল রাখার প্রায় 8 ইঞ্চি সেলফ থাকবে। এরপরে কথা বলবো হচ্ছে ওয়ারড্রপ নিয়ে। ওয়ারড্রপ হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় আইটেম, কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য সহযোগিতা করে। ওই ওয়ারড্রপ ছাড়া কিন্তু ঘরোয়া গোছালো লাগে। এটিও সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা, ভিতরে গামারি কাঠ ইউজ করা হয়েছে, সম্পূর্ণ ট্রেডিশনাল হ্যান্ড পলিশ করা হয়েছে। এই চমৎকার ফার্নিচারগুলো নিয়ে কথা বললাম, একটা মা মেয়েকে দিয়েছে। তো আমরা দামগুলো বলে দিচ্ছি। যে বেডটি দেখতে পাচ্ছেন, এই বেডটির দাম হচ্ছে 65,000 টাকা। যে ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন, এই ক্যাবিনেটটির দাম হচ্ছে 55,000 টাকা এবং ড্রেসিং টেবিলের দাম হচ্ছে 25,000 টাকা। তো উনি যেহেতু ওয়ারড্রপটি বড় নিয়েছেন, আমাদের বেসিক ওয়ারড্রপ হচ্ছে 30,000 টাকা, আর যেটা ডবল ওয়ারড্রপ 6 ফিট সেটা হচ্ছে 40,000 টাকা। অনেক আপুরা চিন্তা করে যে আমি তো, আমার একটা ডিজাইন আছে, সেটা আমি কিভাবে চেঞ্জ করব। তো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, কারণ আমাদের কিন্তু নিজস্ব ডিজাইনার আছে, আমরা আপনাকে কাস্টমাইজ করে দিব। কাস্টমার ডিমান্ডটাই হচ্ছে ফার্স্ট। যেমন এই আপু ওনার মেয়ের জন্য যে ফার্নিচার বানিয়েছেন, উনি অনেক চিন্তা করে ক্যালকুলেশন করেছেন যে এই কার্নিশটি কিন্তু অন্য একটি জায়গা থেকে কার্নিশটি নিয়ে এসেছিল, আমরা এই কার্নিশটি ওনাকে এইভাবে করে দিয়েছি। পাশাপাশি এটার সাথে ম্যাচিং করে কিন্তু আমরা ড্রেসিং টেবিলও কিন্তু করে দিয়েছি।
কারণ আপনারা চিন্তা থাকেন যে আমাদের ডিজাইনগুলো ঠিকমতো করে দিবে কিনা উনি, বা পারবে কিনা। আপনারা যেটাই আমাদেরকে দেখাবেন আমরা কিন্তু সেম টু সেম ম্যাচিং করে দিয়েছি। দেখেন এটার কার্নিশ আর ক্যাবিনেটের কার্নিশ কিন্তু সেম টু সেম করে দিয়েছি। এইটি হচ্ছে উনি মোবাইল থেকে দেখিয়েছিল, আমাদের ডিজাইনার দিয়ে আমরা নকশাটা করিয়েছি। এরকম আপনিও চাইলে আপনার মনের মতো করে ডিজাইন দেখাবেন, আমরা সেগুলো করে দিব। এভাবে আপনার মনের সংকোচ না রেখে আপনি চাইলে যে কোনো ডিজাইন আপনি আমাদেরকে দিবেন, আমরা সুন্দর করে আপনাদের দিকে ডিজাইনগুলো কাস্টমাইজ করে দিব। কারণ আমাদের নিজস্ব ডিজাইনার আছে, নকশা মিস্ত্রি আছে, কারুকাজ করে দিব। আপনি নিশ্চিন্তে আমাদের কাছে আসতে পারেন, যেই কোনো ডিজাইন দেখাবেন আমরা আপনাদেরকে করে দিতে পারবো। তো এই ছিল কথা। আমরা যারা ফার্নিচার নিয়ে আপনাদের সাথে সামনে আসি, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিত্য নতুন আমরা নতুন নতুন ডিজাইনগুলো বের করবো, সেগুলো আপনাদের সামনে চলে আসবে। তাহলে আজ পর্যন্তই। নতুন কোনো ভিডিও, নতুন কোনো বাবা বা মা কে কোন জায়গা থেকে কী অর্ডার করলো, সেগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।